দেখুন বন্ধুরা, কত সুন্দর বাটি থেকে একা একাই ছেড়ে যাচ্ছে। বেশি চাপ দিতে হচ্ছে না। আমি হাতে উল্টেই জাস্ট ঝাড়া মারলাম, ঘা মারলাম, ছেড়ে গেল। দেখতেও সুন্দর হয়েছে, ওটাও খেতেও সুন্দর। এবারে আমি একইভাবে আরও অনেকগুলো বানিয়ে নেব। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো ভাপা পিঠা, বাটি ভাপা পিঠা। আর এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবারে আমি তার জন্যে নিয়ে নিয়েছি সুজি। আমি এখানে একটা এক প্যাকেট সুজি নিয়েছি। সুজির মধ্যে আমি এবারে দিয়ে দেব স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দেওয়ার পর এতে আমি দিয়ে দেব বেকিং সোডা, একদম সামান্য, যে খাবার সোডা হয় সেটাই সামান্য দিতে হবে, বেশি দেওয়ার দরকার হয় না। দিয়ে আমি অল্প দুধ দিয়ে, এই দুধটাকে আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি, এই দুধটা দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ডাবু দিয়ে এটাকে ভালো করে এইভাবে আমি উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা সাইডে চাপা দিয়ে রেখে দিলাম। দিয়ে আমি এখানে নারকেল কুড়ে নেব। আর এই পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুন্দর হয়। আমি নারকেলগুলো সবগুলো কুড়ে নেব। নারকেল কোড়া হয়ে গেছে। এবারে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, নারকেলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এতে অল্প অল্প না, বেশ কিছুটা চিনি দিয়ে নেড়ে নেড়ে এইভাবে একটা পুর বানিয়ে নিয়েছি। আর পুরটা লাল হয়েছে কারণ একটু আমি নারকেলটাকে বেশ খানিকটা অনেকক্ষণ ধরে এইভাবে নাড়লে পুরটা এইরকম লাল হয়ে যায় আর খেতেও ভালো লাগে বেশি। আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। আমি এবারে এটাকে ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা হাত দিয়ে দেখছি যে ঠান্ডা হয়ে গেছে, বেশ গরম আছে, তাও আমি দেখাচ্ছি। এইভাবে ডেলা করে করে আমি চ্যাপ্টা করে করে কয়েকটা বানিয়ে নেব এইভাবে। আর আমার ছেলেও খাবে বলে খালি বলছে, মা আমাকে একটু দাও, আমাকে একটু দাও। ও হাত বাড়িয়ে বাড়িয়ে ওদিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। একটু গরম ছিল, বেশ গরম ছিল, হাতে তো আমার লেগে গেল, এতটাই গরম ছিল। আমি হাত দিয়ে তাও এইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে করে বানিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা বানানো হয়ে গেছে। ওই দেখুন ও কেমন তুলে তুলে খাচ্ছে আমার ছেলে। আমি বললাম, নে তুই ওর থেকে একটু খা। আমার এই কয়েকটা আমি নিয়ে নিয়েছি একইভাবে বানিয়ে। আর এবারে আমি যে সুজির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে হয়ে গেছে। আমি এবারে দুটো বাটি নিয়েছি, 2 থেকে 3টে বাটি, যে কটা বাটি নিতে পারেন বা একই বাটিতে আপনারা দিতে পারেন। আমি বাটির মধ্যে বেশ একটু হাতে করে সাদা তেল নিয়ে বাটির মধ্যে লাগিয়ে দিয়েছি।
দিয়ে আমি ডাবুর মতন ২ ডাবু দিতে হয় না, ১ ডাবু দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে এর মধ্যে যে নারকেলটা ডেলা করে চ্যাপ্টা করে রেখেছিলাম সেটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ওপর থেকে ১ ডাবুর মতন সুজি নিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে নিয়ে আমি এর ওপরে ভালো করে সমান করে দিচ্ছি। দিয়ে আমি আরও সুন্দর দেখানোর জন্যে এখানে কিছু কাজু বাদাম, কিশমিশ এগুলো ব্যবহার করছি। আপনারা নাও করতে পারেন বা এতে অন্য কিছু ব্যবহার করতে পারেন। কাজু কিশমিশটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এদিকে জল গরম হয়ে গেছে। জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে আর আমি এটা বাটিটাকে বসিয়ে দিচ্ছি। আর অনেক ধরনের ঝাঁঝরা পাওয়া যায়। আমার কাছে সেই ঝাঁঝরাটা ছিল না। আমার কাছে এই গামলি ঝাঁঝরা ছিল। তাই আমি এইভাবে একটা একটা করে ভাবিয়ে নেব। এতেও ভালো হয়। আর সেই যেটা থালা ঝাঁঝরা থাকে সেই থালা ঝাঁঝরাটা আমার কাছে নেই। আপনাদের কাছে থাকলে আপনারা একসাথে ২ টো ৩ টে করে ভাবিয়ে নিতে পারবেন। আমার একটা ভাবানো হয়ে গেছে। আমি সেটাকে নামিয়ে নিয়েছি। নিয়ে আরও একটা বাটিতে তেল দিয়েছিলাম। দিয়ে আমি একইভাবে এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে আমি ডাবু দিয়ে তেমন ভালো হচ্ছে না। ওর জন্যে আমি ভাবলাম একটু হাত দিয়ে সুন্দর করে সমান করে দিই। দিয়ে সমান করে দিয়ে আবারও আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হচ্ছে আর বেশি সময় লাগে না। ৫ মিনিট ৫ মিনিট তাই লাগছে না, তাড়াতাড়ি হয়ে যায় পিঠাটা। আমার এটাও হয়ে গেছে। আমি আরও একটা বসিয়ে দিচ্ছি আবারও বসিয়ে দিলাম। আর একটা ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেলেই এমনি বাটির কোল থেকে ছেড়ে যাচ্ছে। আর আমি একটু জাস্ট পেছনে বাটিটাকে উল্টে ঝাড়া দিতেই হাতের মধ্যে পড়ে গেল। এই বাটিটাও হয়ে গেছে। ওটাকে ঠান্ডা করে নিয়ে আমি ওটাও ওরকমভাবে ছাড়িয়ে নেব। যা এটা হয়ে যাক। আবারও ওই একই বাটির মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। সব পিঠে তৈরি হয়ে গেছে আর ভিডিওটা বানাতে আমি তো বাইরেই ভিডিও করার চেষ্টা করি। যখন বৃষ্টি হয় আর বানাতে পারি না। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে তার জন্য আমি বারান্দায় চলে এসেছিলাম। আর পিঠেগুলো সুন্দর হয়েছিল। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর যারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়।